এই বৃষ্টির মধ্যে যতক্ষণ দাঁড়িয়ে আছেন আমাদের সহযোগী থেকে আমার ফায়দা করে যাবেন বন্ধুরা। আমি খুব বেশি কথা বলতে যাচ্ছি না, যেরকম বৃষ্টিটা আপনারা রয়েছেন ইতিমধ্যে আমার আগে যারা বলেছেন, বিশেষ করে আমাদের নেতৃত্ব আমরা রায়গঞ্জের আমাদের প্রাক্তন চেয়ারম্যান পুরসভা তারা যে কথাগুলো বলেছেন, বিশেষ করে আজকের পুরসভা অভিযান নিয়ে, তারপরে আমার নতুন করে খুব বেশি কিছু বলার নেই। আমি এইগুলো ঘটনা বলবো, এই যে পুলিশ ওখানে রায়গঞ্জ পুরসভার গেট আটকে দাঁড়িয়েছিল, আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর গায়ের জোরে ঢুকতে আসিনি। আমরা রায়গঞ্জ পুরসভার ভেতর যদি মনে করি ঢুকবো, তাহলে আমরা চোরের মতো গেট ভেঙে ঢুকবো না। আমরা জনগণের সমর্থন নিয়ে ভেতরে ঢুকবো, এবং ঢুকবো খালি তাই নয়, রায়গঞ্জে রাস্তায় রাস্তায় যে জঞ্জাল পড়ে আছে সেগুলো তো তুচ্ছ ব্যাপার। আসল যে জঞ্জাল এই রায়গঞ্জ পুরসভা ভবনের ভেতরে চেয়ারে বসে আছে, অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারে, ওই জঞ্জাল থেকে পুরসভা ভবনকে মুক্ত করে রায়গঞ্জ শহরে নতুন পুরসভা আমরা গঠন করব। কিন্তু আপনাদের এই পরিশ্রম থেকে ভালো লাগছে, যেরকম ভাবে দরজা ধরে দাঁড়িয়েছিলেন, যেরকম ভাবে পুরসভার গেট ধরে দাঁড়িয়েছিলেন এখানকার পুলিশ, আপনারা দেখলে মনে হচ্ছিল এরকম ভাবে যদি ভোটের সময় বুথগুলোকে পাহারা দিতেন, এর যে 10 ভাগের 1 ভাগ পরিশ্রম করে যদি বুথগুলোকে পাহারা দিতেন, তাহলে তৃণমূল গায়ের জোরে পশ্চিমবাংলায় দিনের পর দিন সরকার তৈরি করতে পারত না। তাতে আর কিছু হোক কি না হোক, সময় মতো আপনারা ডিএর টাকাটা পেয়ে যেতেন, ওই কৃষ্ণ কল্যাণীর জুতো ছেটে ঘর সংসার চালাতে হতো না এখানকার পুলিশকে। কিন্তু এই বেহায়াগুলো লজ্জা হবে না, 10 টাকা ডিএ মার যায় তো 100 টাকা তৃণমূলের জুতো ছেটে এদের ইনকাম হয়ে যায়। তাই এদের লজ্জা হবে না জীবনে, এদের মান সম্মান জীবনে যাবে না। আর তৃণমূলের এই কাউন্সিলর কি চেয়ারম্যান কি এদের যারা এখন রয়েছে, এদের কথা তো কি বলবো ছেড়েই দিন। খালি একা রায়গঞ্জের প্রশ্ন না, গোটা পশ্চিমবাংলায়। আপনাদেরকে বলছি, দেখবেন তৃণমূলের এক কাউন্সিলর ছিল কলকাতায় শান্তনু সেন বলে, সে দীর্ঘদিন কাউন্সিলর, পরে রাজ্যসভার এমপি করা হলো তাকে। রাজ্যসভার এমপি করে দেওয়ার পরে তৃণমূল থেকে বলা হলো যে এইবার পরের বার তুমি আর কাউন্সিলর ভোটে জানাবে না। এমপি হয়ে গেছে পার্লামেন্টের, ভাবুন, ভারত সরকারের এমপি হয়ে গেছে, আর কোথায় একটা কর্পোরেশনের কাউন্সিলর। সে দেখি মিডিয়ার সামনে কাঁদতে কাঁদতে বলছে, ভেল ভেল করে, আরেকটু হলে কেঁদেই ফেলবে, যে আমি মানুষের জন্য পুরসভায় কাজ করতে চাই, সেরকম হলে আমার দলকে অনুরোধ করছি আমাকে এমপি করতে হবে না, আমি এমপি পদ থেকে রিজাইন করে দিচ্ছি, কিন্তু দয়া করে আমাকে কাউন্সিলর রাখুন। মানে কি মধু আছে কাউন্সিলর পোস্টে, চিন্তা করুন। এমপি থাকবে না, বলছি এমপি থাকবো না, আমি এমপিশিপ ছেড়ে দিচ্ছি, আমি কাউন্সিলরটা করে রেখে দিন। কোচবিহারের এক কাউন্সিলর রয়েছে, মন্ত্রী ছিল রাজ্যের, তারপরে ভোটে হেরে গেছে, অন্য জায়গায় তার পঞ্চায়েত এলাকায় নাম ছিল, সেখান থেকে নাম তুলে মিউনিসিপ্যালিটিতে নাম ঢুকিয়ে এখন কাউন্সিলর হয়েছে ওখানকার। তার ছেলে আমেরিকায় চাকরি করত, আমেরিকায় চাকরি ছেড়ে চলে এসছে, কি নামে কাউন্সিলর হতে হবে কোচবিহারে। মানে কিমাল কামাতে পারে, কিমাল কামাতে পারে, এটা পুরসভা থেকে এদেরকে না দেখলে বিশ্বাস করা যায় না। আপনাদেরকে বলছি যে পলাশদারা বলার সময় বলছিল, একা খালি রায়গঞ্জের ব্যাপার না, গোটা পশ্চিমবাংলার যেখানে পুরসভা দেখবেন, যেখানে পঞ্চায়েত দেখবেন, এদের একটা কাউন্সিলর, একটা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। এটা এমন চোর, এমন চোর, যে কদিন বেঁচে আছে এগুলো চুরি করবে, এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। খেতে পেত না 5 বছর 6 বছর আগে, খেতে পেত না, রাস্তার ধারে চায়ের দোকানে বসে লোকের থেকে বিড়ি চেয়ে খেত, তাও বাকি গোটা বিড়ি খেত না, চায়ের দোকানে বিড়ি চেয়ে অর্ধেকটা খেয়ে বেঞ্চিতে চিপে নিবিয়ে কানের পাশে রেখে দিত, বিকেলবেলা বাকিটা খাবো। গোটা বিড়ি খেতে পারতো না, তার এখন ইনোভা গাড়ি ছাড়া, স্করপিও গাড়ি ছাড়া মাটিতে পা পড়ে না। বাড়ির বাজার করতে যায় ইনোভা গাড়ি চড়ে, স্করপিও গাড়ি চড়ে। আগে খালি গায়ে হেঁটে আসতো গরমকালে, দূর থেকে কাঁধে গামছা নিয়ে, দূর থেকে কাঁধের গামছা দেখলে বোঝা যেত তৃণমূলের কাউন্সিলর আসছে। এখন 5 বছর 7 বছর কর্পোরেশনে ঢুকেছে, মিউনিসিপ্যালিটিতে ঢুকেছে, এখন দেখবেন হেঁটে আসবে, এখন আর কাঁধে গামছা দেখবেন না। এখন 2 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন গলায় দেখবেন একটা কুত্তার বকলেসের মতো সোনার চেন ঝুলছে, ঝুললে দেখতে পাবেন একটা তৃণমূলের কাউন্সিলর আসছে। এমন মায়া, এমন মায়া, এমন মোহ, যে পুরসভা আগে গায়ের জোরে দখল করত, এখন আর সেটুকুরও প্রয়োজন মনে করে না। বিনা ভোটে শালগ্রাম শিলার মতো বসে আছে বেহায়াগুলোটা মিউনিসিপ্যালিটিতে। আর ভোটটা করবে কোন বর্ষায়? দেখুন, গণতন্ত্র একটা সহজ নিয়ম, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা জানি গণতন্ত্র কাকে বলে। গণতন্ত্র বলে যে মানুষ ভোট দিয়ে একটা লোককে দায়িত্বে আনে, কি একদল মানুষকে দায়িত্বে আনে, তারা কাজ করার সুযোগ পায়, তারা কয়েক বছর কাজ করবে, আমাদের দেশে 5 বছর কাজ করবে। যদি সে ভালো কাজ করে তাহলে তাকে মানুষ আবার দায়িত্ব দেবে, আবার জেতাবে। যদি ভালো কাজ সে না করতে পেরেছে, ঠিক মতো করে কাজ করতে না পেরেছে, মানুষ তাকে পরের বার হারিয়ে দেবে। এটা গণতন্ত্রের সহজ নিয়ম। তৃণমূল আসার পরে গণতন্ত্রের এই সহজ নিয়মটা আমাদের বাংলায় আর নেই। এখন কে জিতবে কে না জিতবে তার সঙ্গে কাজ করা না করার কোনো সম্পর্ক নেই। যার হাতে টাকা আছে, যার হাতে গুন্ডা আছে, যার হাতে মস্তান আছে, যে টাকা দিয়ে গুন্ডাকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মিডিয়াকে কিনতে পারবে, যে টাকা দিয়ে মস্তান পুষতে পারবে, যে টাকা দিয়ে পুলিশকে তার ভাগ বটোয়ারা বুঝিয়ে দিতে পারবে, সে ভোটে জিতবে। তুমি কাজ করলেও তোমাকে হারতে হবে,
আর তুমি যত ভালো করে চুরি করবে, 100 টাকা চুরি করবে, তারপর 10 টাকা ভোটের আগে বিলিয়ে দেবে, তুমি পরের পর ভোট জিতবে। কাজের সঙ্গে ভোটে জেতা না জেতার যে সহজ সম্পর্ক একটা গণতন্ত্রকে গণতন্ত্র বানায়, সেই সম্পর্ক আমাদের বাংলায় নেই। আর তারপরে এখন হয়েছে ভোট না করে, এখানে রায়গঞ্জ হতে পারে, ওখানে হাওড়া বালিতে 2017 সাল থেকে ওখানে কোনো পুরসভার ভোট হয়। 17 সালে পুরসভা শেষ হয়ে গেছে, মানে এখানে 17 সালে তাও ভোটটা হয়েছিল, ভোট হোক কি গায়ের জোরে দখল হোক, 17 সালে হয়েছিল, ওখানে তাও হয়নি। 17 সাল থেকে কোনো অ্যাডমিনিস্ট্রেটর চলছে, এরকম একটার পর একটা পুরসভা আছে বাংলায়। মাঝে মধ্যে অবাক লাগে, আরে সেই তোরা গায়ের জোরে দখল করবি, তাও ভোটটা করাচ্ছিস না কেন? মুশকিল হচ্ছে, আগে যখন তৃণমূল ঠিক করেছিল আমরা গায়ের জোরে পুরসভা পঞ্চায়েত দখল করব, তখন ওদের বন্দুকে, ওদের গুলিতে, ওদের বোমায় বিরোধীদের প্রাণ যেত। আর এখন যখন তৃণমূল ঠিক করে আমি গায়ের জোরে পঞ্চায়েত পুরসভা দখল করব, তখন বিরোধীদের নয়, সবার আগে তৃণমূলের নিজের প্রাণ যায়। এই দিনাজপুরে, উত্তর দিনাজপুরে চোপড়ায় আপনাদের মনে আছে, পঞ্চায়েত ভোট শুরু হয়েছিল, তখন বাংলার ওই পিসির ভাইপো তখন বাংলায় কি নবজোকার আন্দোলন করছিল, সেটা জোকার গোটা বাংলায় ঘুরে বেড়াচ্ছে, নবজোকার। আর সেই সময় চোপড়ায় তৃণমূলের কে প্রার্থী হবে পঞ্চায়েতে, তার মিটিং হচ্ছে, এ বলছে আমি প্রার্থী হব, ও বলছে আমি প্রার্থী হব। প্রার্থী ঠিক হওয়ার মিটিং এ গুলি করে তৃণমূলের হাতে 2জন তৃণমূল মরে গেল। কেন না, ওদেরকে প্রার্থী হতে দেওয়া যাবে না, প্রার্থী আমাকে হতে হবে। এখন যখন কোথাও ভোট হয় পঞ্চায়েতে, পুরসভায়, তখন তৃণমূলের গুলিতে সবার আগে সিপিএম এর প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের গুলিতে অন্য কোনো বিরোধী দলের প্রাণ যায় না, সবার আগে তৃণমূলের হাতে তৃণমূলের প্রাণ যায়, সবার আগে তৃণমূলের ঘর উজাড় হয়। সেই কারণে যাতে নিজের হাতে নিজের দলের লোককে মরতে না হয়, সেই কারণে এখন আর ভোটটুকু করার প্রয়োজন মনে করে না, গায়ের জোর খাটানোর প্রয়োজন মনে করে না, ভোট না করে দিনের পর দিন পুরসভা চালাচ্ছে। যে সাফাই কর্মীরা আজকে ধর্মঘট করছেন, তাদেরকে আমরা বলছি আপনাদের ধর্মঘটের প্রতি আমাদের পার্টির, আমাদের লাল ঝান্ডার 110 ভাগ খালি নৈতিক নয়, আমাদের সক্রিয় সমর্থন রয়েছে। এবং এই তৃণমূলের চরিত্র আমরা জানি, নানা রকম ভাবে ছলে বলে কৌশলে গাজোয়ারি খাটিয়ে ছাঁটাইয়ের ভয় দেখিয়ে এরা ধর্মঘট ভাঙার চেষ্টা করবে। আমরা বলছি সাফাই কর্মী সহ রায়গঞ্জ পুরসভার যে কোনো কর্মী যারা আছেন, যদি মনে করেছেন ন্যায্য মজুরির দাবিতে, ডিএর দাবিতে, পেনশন যারা রিটায়ার করে গেছেন তাদের পেনশন চালু হচ্ছে না, হাসপাতাল আপনি রিটায়ার করবেন, আপনারা চালু হবে না, আপনার ন্যায্য পাওনার দাবিতে আপনি ধর্মঘট করবেন, মাথা উঁচু করে ধর্মঘট করুন। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা যাতে এই চোরেদের পুরসভার না হয়, তার জন্য খালি রাজনৈতিক নয়, আইনি যে লড়াই লড়ার আমরা লড়বো, আমাদের পার্টির দায়িত্ব। একটা লোককে ছাঁটাই করার ক্ষমতা এদের হবে না, মাথা উঁচু করে ধর্মঘট করবেন, দাবি আদায় করতে হবে, জয়ের মধ্যে দিয়ে ধর্মঘটকে শেষ করতে হবে, কোনো চোখ রাঙানির সামনে হারলে চলবে না। এবং আমরা বলছি, এই যে পুকুর ভরাট থেকে শুরু করে এদের যে চুরি, আলাদা করে চুরিগুলোকে নিয়ে আমি বলার আগে আমাদের নেতারা বলেছেন, আমি তার বিস্তৃত ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না, আপনারা জানেন কিভাবে চুরি হচ্ছে। কিন্তু এইটুকু বলছি, এই গালাগাল দিয়ে দিয়ে এদের চুরি বন্ধ হবে না। আমরা দাঁড়িয়ে যত গালাগাল দিই না কেন, এদের যদি মান সম্মান বলে কোনো জিনিস থাকতো, গালাগাল খেয়ে চুরি বন্ধ করার থাকলে বহু আগে চুরি বন্ধ হয়ে যেত। এদের তৃণমূল এমন পার্টি, গালাগাল খেয়ে ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তৃণমূল কোনোদিন ঘুষ খাওয়া বন্ধ করবে না। দেখুন, আমি একটা কথা বলছি আপনাদের, কে কিভাবে নেবেন জানি না, যে আমরা কমিউনিস্ট পার্টি একসময় 34 বছর সরকার চালিয়েছি, আজকে আমরা সরকারে নেই, কিন্তু এত আঘাত, এত আক্রমণের মধ্যেও মাথা উঁচু করে লাল ঝান্ডা নিয়ে কমিউনিস্ট পার্টি করে, এরকম হাজারে হাজারে লাখে লাখে আমাদের কমরেডকে আপনারা দেখছেন। অন্যান্য দলেও আমরা বলছি, কংগ্রেস, এমনকি বিজেপিতেও। এই রায়গঞ্জ, দিনাজপুর এলাকায় আমরা জানি, যখন বিজেপি আমাদের রাজ্যে 2%, 3% ভোট পেত, সেই সময় রায়গঞ্জে বিজেপির কিছু পুরনো সমর্থক ছিলেন, ভোটার ছিলেন, অন্যান্য রাজ্যের অন্যান্য জায়গার তুলনায় রায়গঞ্জে সেই সময় বিজেপি বেশি ভোট পেত। হ্যাঁ, এখনো আছে, আমি সেই কারণে বলছি রায়গঞ্জে মানুষ আপনারা জানেন, এমনকি অন্যান্য দলেরও, কংগ্রেস এখানে একসময় প্রয়োজন দাসবংশী ছিলেন, দীপা দাসবংশী এমপি ছিলেন, কংগ্রেসের বহু পুরনো কর্মী সমর্থক রয়েছেন, তাদের দল এত বছর ক্ষমতায় নেই, কিন্তু তারা সবভাবে কংগ্রেসের ঝান্ডা ধরে আছেন। বিজেপিতে এখন শুভেন্দুর মতো আর এই কৃষ্ণ কল্যাণীদের মতো, এই এরা যারা গরু ছাগলের মতো হাটে বাজারে বিক্রি হয়, এইসব লোক থাকতে পারে, কখনো আসে কখনো যায়, কিন্তু পুরনো বিজেপি আরএসএস এর লোক আছেন অনেকে, যারা সৎভাবে তার দলকে করেন। তাদের সাথে আমাদের রাজনীতি মেলে মেলে না অন্য কথা, কিন্তু তারা তাদের দলের প্রতি সৎ। কিন্তু সোজা কথা সোজাভাবে বলছি, আপনাদের কিছু মনে করবেন না, কোন ধান্দা ছাড়া আদর্শের জন্য কমিউনিস্ট পার্টি করে এরকম লোক আপনি পাবেন, কংগ্রেস করে, বিজেপি করে, এরকমও লোক আপনি পাবেন। 2 পয়সা মাল কামানো ধান্দা ছাড়া তৃণমূল করে এত বড় মহাপুরুষ আমার জীবনে আমি আজ অব্দি কোনোদিন দেখিনি, আর কে দেখেছে বলতে পারবো না। এদেরকে আমাদের চেনা রয়েছে, এরা চুরি করবেই, এরা চুরি করার জন্য পুরসভায় ঢুকেছে, যে কদিন সুযোগ আছে এরা চুরি করবে।
গালাগাল দিয়ে এদের চুরি আটকানো যাবে না, এদেরকে হারাতে হবে, এদের হাত থেকে পুরসভাকে হারাতে হবে, মুক্ত করতে হবে, এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে। এবং বাংলাকে মুক্ত করার লড়াই আসবে এই পুজো সামনে, আর 2 সপ্তাহ পরে পুজো, পুজোর পরে পশ্চিমবাংলায় বিধানসভা ভোটের দামামা বেজে যাবে, পশ্চিমবাংলায় বিধানসভা ভোট হবে। কাজটা কঠিন, কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে এই শপথ নিতে হবে, একবার হারা মানে আরো 5 বছরের জন্য বাংলাকে পিছিয়ে দেওয়া, একবার পরাজিত হওয়া মানে আরো 5 বছরের জন্য এই চোর ডাকাতদের হাতে বাংলাকে ছেড়ে দেওয়া, এই ধর্ষকদের পার্টির হাতে বাংলাকে ছেড়ে দেওয়া। এই চোর ডাকাত ধর্ষকদের হাতে বাংলাকে আর ছেড়ে দেওয়া যাবে না, এদের হাত থেকে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে। কাজটা কঠিন, কিন্তু এই কাজ আমাদের করতে হবে, এই কাজে এই লড়াই আমাদেরকে জিততে হবে। এবং তার জন্য অতীতে যারা থেকেছেন আমাদের সঙ্গে খালি তারা নয়, তার বাইরেও আরো বহু মানুষের সমর্থন, আরো বহু মানুষের আশীর্বাদ, আরো বহু মানুষের ভালোবাসা আমাদের চাই। সেই সমস্ত মানুষের কাছে আমরা বলছি, আমরা বামপন্থীরা, আমরা অতীতে যদি আমাদের সাথে আপনাদের 5টা পেপারে মত নাও মিলে থাকে, তা বলেও আমরা কেউ একে অপরের শত্রু নই। আমাদের লড়াই কোন সাধারণ তৃণমূলের সমর্থকের সঙ্গে নয়, যিনি এর আগে কখনো তৃণমূলকে ভোট দিয়েছেন তার সঙ্গে আমাদের লড়াই নয়। তৃণমূলের কিছু নেতা যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, আমাদের লড়াই তাদের সঙ্গে। বিজেপির যে নেতারা দাঙ্গা করে, ধর্মের নামে রাজনীতি করে, আমাদের লড়াই তাদের সঙ্গে। কিন্তু কোনোভাবে বিজেপিকে সমর্থন করে ভোট দিয়েছেন যে মানুষ, তৃণমূলকে ভোট দিয়েছেন যে মানুষ, তিনি আমাদের শত্রু নন। আপনাদের সবার কাছে বলছি, আপনারা যদি মনে করেন যেভাবে রায়গঞ্জ চলেছে, যেভাবে বাংলা চলছে তা ঠিক হচ্ছে না, তাহলে আমাদেরকে সুযোগ দিন। আমরা কতগুলো কাজ আমরা করতে চাই। বামফ্রন্ট সরকারের সময় পলাশদা বলছিল পুরসভায় পঞ্চায়েতে স্থায়ী কর্মী নিয়োগ হতো, যদি ঠিকা কর্মীও নিয়োগ হতো, ঠিকা কর্মীরা একটা সময়ের পরে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে স্থায়ী হতেন। আজকে যদি একজন ঠিকা কর্মী নিয়োগ হয় কোন পুরসভায়, তাকে টাকা দিয়ে নিয়োগ পেতে হয়। এটা 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা, 12,000 টাকা চাকরির জন্য 50,000 টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা ঘুষ দিয়ে সেই কাজ পেতে হয়। তারপরে কাজের কোনো স্থিরতা নেই, কাজে ঢোকার সময় মুসলেখা লিখে দিতে হয়, সারা জীবন কন্ট্রাকচুয়াল থাকবো, জীবনে কোনোদিন চাকরি স্থায়ী করার দাবিটুকু পর্যন্ত করতে পারবো না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে আপনার ঠিকা কাজ স্থায়ী হবে। 6 মাস থেকে 1 বছরের মধ্যে সমস্ত ঠিকাকর্মীর কাজ ধাপে ধাপে প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের কাজকে স্থায়ী করা হবে। এমনকি সিভিক ভলেন্টিয়াররা যারা এখানে আশপাশে দাঁড়িয়ে আছেন, তারা এবং তাদের মাধ্যমে গোটা বাংলার আমাদের সিভিক ভলেন্টিয়ার ভাই বোনদেরকেও বলছি, এটা পুরসভার আওতায় নয়, পুলিশ দপ্তরের আওতায়, তাদেরকেও বলছি, সিভিক ভলেন্টিয়ারের যে কাজ, যে ছেলে মেয়েরা করছেন, তারাও কেউ আমাদের শত্রু নন, তারাও সাধারণ পরিবারের সাধারণ ছেলে মেয়ে। আজকে 1 বছরের মধ্যে একটা চাকরি স্থায়ী হওয়ার কথা, আজকে 13 বছর 14 বছর ধরে গায়ে একটা নীল জামা পরিয়ে রাস্তায় দাঁড় করিয়ে রেখে দিয়েছে লরি থেকে পয়সা তোলার জন্য, তার চাকরি স্থায়ী হয় না। আমরা বলছি, আমরা দায়িত্ব পেলে সিভিক ভলেন্টিয়ারের চাকরিও পশ্চিমবাংলার বিধানসভায় আইন পাস করে রাতারাতি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের চাকরিকে স্থায়ী চাকরি করা হবে। সিভিক ভলেন্টিয়াররা পুলিশ হবেন না, পুলিশের চাকরি আলাদা, সিভিক ভলেন্টিয়ারের চাকরি আলাদা, কিন্তু সিভিক ভলেন্টিয়ারের চাকরিটাও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদা পাবে। ইচ্ছে মতো ছাঁটাই করা যাবে না, আপনার মেডিক্লেম হবে, আপনার রিটায়ারমেন্টের পরে পেনশন হবে, আপনার বছরে নির্দিষ্ট ছুটি থাকবে, প্রভিডেন্ট ফান্ড থাকবে। সিভিক ভলেন্টিয়ারের চাকরিকেও একটা স্থায়ী সরকারি চাকরির মর্যাদায় আমরা আনতে চাই। গোটা পুরসভায় যে যে ওয়ার্ডে, এমনকি বিরোধীরাও জয়ী হবেন, প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ড কমিটি তৈরি হবে এবং ওয়ার্ড কমিটি সিদ্ধান্ত নেবে সেই ওয়ার্ডে কোন কাজটা আগে হওয়া দরকার, কোন কাজটার জন্য কোন বরাদ্দটা আগে হওয়া দরকার। কোন কাউন্সিলর, কোন চেয়ারম্যান ঘরে বসে পুরসভা চালাবে না। প্রতিটা ওয়ার্ডের মানুষ তারা মিলে বৈঠক করে, দল মত নির্বিশেষে সব মানুষ মিলে বৈঠক করে তার পুরসভার কোন খাতে কোন খরচাটা করা হবে, ওয়ার্ড কমিটি করে পুরসভা পরিচালিত হবে। এই কাজ আমরা করতে চাই। যারা এখানে ব্যবসাও করছেন, এমনকি যারা প্রমোটিং এর ব্যবসা করেন রায়গঞ্জ শহরে, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করেন, সিভিল কন্ট্রাক্টর যারা রয়েছেন পুরসভায় কাজ করেন, আপনারা জানেন যে রাস্তার এই অবস্থা হয় কেন। যা টাকা স্যাংশন হয়, 100 টাকা স্যাংশন হলে আগে 10 টাকা তৃণমূলকে দিতে হতো, 20 টাকা দিতে হতো, এখন 70 টাকা 80 টাকা তৃণমূলকে দিতে হয়, অফিসারগুলোকে দিতে হয়। তারপরে কাজ পাবেন, তারপরও কাজ হয়ে যাওয়ার পরে 3 বছর 4 বছর 5 বছর কন্ট্রাক্টররা পেমেন্ট পান না। তো কাজটা হবে কোত্থেকে? তার বদলে যা খুশি মাল দিয়ে কাজ করার তাই করতে হবে। বর্ষাকালে রাস্তা হবে, শীতকালে উঠে যাবে, শীতকালে রাস্তা হবে, গরমকালে উঠে যাবে। ওইভাবে গোটা পুরসভা চলছে, গোটা বাংলা চলছে। আমরা বলছি, যারা সিভিল কন্ট্রাক্টররা কাজ করছে, তৃণমূল কংগ্রেসের পেছনে থাকা বন্ধ করুন। ওরা থাকলে আপনাদের ব্যবসার কোনো সুবিধা হচ্ছে না, কোনো ভালো হচ্ছে না। অনেক ভালো করে, অনেক মাথা উঁচু করে, অনেক বেশি লাভ করে সিভিক কন্ট্রাক্টররাও কাজ করতে পারবেন রায়গঞ্জ শহর সহ বিভিন্ন পুরসভায়।
যদি এই চোরগুলোর হাত থেকে পুরসভাকে মুক্ত করে আমাদের হাতে পুরসভা আছে, আমাদের কোন কাউন্সিলরকে, কোন চেয়ারম্যানকে কোনোদিন 10 নয়া পয়সা আপনাদেরকে কাজ পাওয়ার জন্য টাকা দিতে হয়নি, ভবিষ্যতেও কোনোদিন দিতে হবে না। যা টাকা বরাদ্দ হবে এক রাস্তা তৈরির জন্য, গোটা টাকা কন্ট্রাক্টর পাবে, সেই টাকায় রাস্তা হবে, সময়ের মধ্যে তার পেমেন্ট হবে। যারা প্রমোটিং করছেন শহরে, যারা কনস্ট্রাকশনের ব্যবসা করছেন, তাদের কাছেও বলছি, কোন কাউন্সিলরকে স্কোয়ার ফুট মেপে টাকা দিতে হবে না। বেআইনি ছাদ ঢালাই করার জন্য কোন চেয়ারম্যানকে গিয়ে রাত্রিবেলা টাকা পৌঁছে দিতে হবে না। মাথা উঁচু করে সৎভাবে ব্যবসা করবেন, না আপনাকে বেআইনি ফ্লোর তুলতে হবে, আর না স্কোয়ার ফুট মেপে থানাকে এত টাকা স্কোয়ার ফুট, কাউন্সিলরকে অত টাকা স্কোয়ার ফুট, চেয়ারম্যানের পুজো হলে অত টাকা স্কোয়ার ফুট, শীতকালে মেলা হবে তার জন্য অত লাখ টাকা ডোনেশন। এসব চাঁদার নামে জুলুমবাজি করতে হবে না। মাথা উঁচু করে ব্যবসা করবেন, কাউকে তোলা দিতে হবে না। সিপিআইএম আপনার ব্যবসার শত্রু নয়, সিপিআইএম আপনার ব্যবসার বন্ধু। সবাই ভালো করে ব্যবসা করবেন, মাথা উঁচু করে কাজ করবেন, ভালো করে উপার্জন করবেন। আপনার পরিশ্রমের টাকা আপনার ঘরে যাবে, তৃণমূলের এই চোরগুলোর ঘরে যাবে না আপনার পরিশ্রমের টাকা। সেইভাবে আমরা পুরসভা চালাতে চাই, এই কাজ আমরা করতে চাই। এই কাজ করার জন্য আপনাদের সবার সমর্থন চাই, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে আমরা লড়তে চাই। দীর্ঘদিন ধরে আমাদের এই কাজ, আমাদের এই মিছিল, তারপর মিটিং বৃষ্টির মধ্যে চলছে। আমি আমার কথাকে আর বাড়াচ্ছি না, আপনাদের সবার কাছে বলছি, জল এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। বিজ্ঞানের নিয়ম, যা উপরে ওঠে তাকে একদিন পড়তেই হয়। তৃণমূল কংগ্রেসের উপরে ওঠার মেয়াদ শেষ হয়েছে, ওদেরকে আবার পড়তে হবে। খালি পড়তে হবে না, ওদেরকে উপর থেকে টেনে নামাতে হবে। এই নামানোর কাজটা আমরা করতে চাই, আমরা কমিউনিস্ট পার্টি করতে চাই। আপনাদের সবার কাছে আবেদন করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন সৎভাবে। আগামী দিনে সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে যাতে রায়গঞ্জ পুরসভাকে চালানো যেতে পারে, সেই লড়াইয়ে আপনারা আমাদের পাশে থাকুন। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।